রাত প্রায় ২:৩০। চিলনির জঙ্গল পেরিয়ে শর্টকাট ধরে বাড়ি ফিরছিল অর্ণব। গ্রামে সবাই বলে এই জঙ্গলের ভেতর রাতে নাকি মানুষ থাকে না, শুধু হাঁক ডাক শোনা যায়। অর্ণব এসব গল্পে হাসে, কিন্তু সেদিন তার হাসি মিলিয়ে গেল এক অদ্ভুত শব্দে। হঠাৎ কানে এলো, ফিরে যা। স্বরে যেন ঠান্ডা পাথরের ঘষা। অর্ণব থেমে গেল। চারদিক সাইলেন্ট, বাতাসও নেই, শুধু গাছের অন্ধকার ছায়া। সে আবার হাঁটতে শুরু করতেই পেছন থেকে ধীরে ধীরে শোনা গেল, ফিরে যা, না হলে। অর্ণব ঘাড় ঘুরিয়ে দেখল কেউ নেই, কিন্তু তার ঠিক পাশে গাছের কাণ্ডে যেন কালি দিয়ে আঁকা একটা মুখ দেখা গেল। চোখ দুটো লালচে আর মুখটা বাঁকা হাসিতে চেরা। হঠাৎ আঁকা মুখটা নড়ে উঠল। গাছের ভিতর থেকে যেন শুকনো হাত বের হয়ে অর্ণবের দিকে বাড়িয়ে দিল। অর্ণব দৌড়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু থামলে শেষ। সে দৌড়াতে দৌড়াতে হঠাৎ পড়ে গেল এক কাদা ঢালা জায়গায়। উঠে দাঁড়ানোর আগেই কানে ফিসফিস, তোকে বের হতে দেওয়া হবে না। অর্ণব এবার বুঝল এটা মানুষের কিছু নয়, জঙ্গলের পুরনো কিংবদন্তি সত্যি। বলা হয় বহু বছর আগে কাঠুরেরা এক বিধবা মায়ের সন্তানকে মেরে গাছের গোড়া কুঁতে রাখে। মায়ের অভিশাপে সেই জায়গা নাকি রাতে মানুষ টেনে নেয়। অর্ণব যার উপর পড়েছিল সেটা আসলে সেই শিশুর কবর। কাদা নয়, ঠান্ডা জমাট মাটি। হঠাৎ তার পায়ের গোড়ালি শক্ত করে কোনো কিছুর হাত চেপে ধরল। টেনে নিচ্ছে, ধীরে কিন্তু ভয়ঙ্কর শক্তিতে। অর্ণব মাটি আঁচড়ে উঠে আসতে চাইছে, কিন্তু পারছে না। ঠিক তখনই দূরে কারোর টর্চের আলো। গ্রামের এক বৃদ্ধ তান্ত্রিক রাতের পথ ধরেই যাচ্ছিল। সে দূর থেকে চিৎকার করল, দেখিস না, পেছনে তাকাস না। অর্ণব মরিয়া হয়ে সামনে তাকিয়ে থাকে। পেছনে অদ্ভুত একটা শ্বাসের শব্দ, গরম, আঠালো, দম বন্ধ করা। তান্ত্রিক মন্ত্র পড়তেই এক প্রচণ্ড গর্জন শোনা গেল। ছায়ার মতো কালো কিছু গাছের ভেতরে মিলিয়ে গেল। অর্ণব মুক্ত। বৃদ্ধ তাকে টেনে তুলে ফিসফিস করে বলল, জঙ্গলের বাচ্চাটা রেগে গেছে, তোকে আর কখনো এই পথে যেতে দেবে না। অর্ণব কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, এখন কিও গেছে? বৃদ্ধ চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর বলল, ও কিছুক্ষণ আগেই আমার পাশে এসে দাঁড়িয়েছিল। আজ তুই বাঁচলি, কিন্তু ও তোকে দেখে নিয়েছে। অর্ণব ভয় পেয়ে মাটির দিকে তাকাল। তার পায়ের কাছে তখনও কাদায় টেনে ওঠা ছোট্ট হাতের আঙুলের দাগ।